মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন, নিয়মিত এসআইপি করছেন, কিন্তু কখনো ভেবেছেন আপনার বিনিয়োগ কতটা ঝুঁকিপূর্ণ? বাজার পড়লে কেন অনেকের ঘুম উড়ে যায়, আবার কেউ কেউ সেই সময়েও শান্ত থাকেন কিভাবে? কারণ শুধু বিনিয়োগ করলেই হয় না, বুঝতে হয় রিস্ক বা ঝুঁকি কতটা। আর সেই ঝুঁকি বুঝেই ঠিক করতে হয় এসআইপি চালিয়ে যাবেন নাকি বদলাবেন কৌশল। এখনকার দিনে শুধু ভালো রিটার্ন দেখলেই মিউচুয়াল ফান্ড বেছে নিলে চলবে না, দেখতে হবে সেই রিটার্ন কতটা ঝুঁকি নিয়ে এসেছে। কারণ একই রিটার্ন দুটি ফান্ড দিতে পারে, কিন্তু একটি ঝুঁকি অনেক বেশি হতে পারে। তাই এখন বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে বুঝবেন কোন মিউচুয়াল ফান্ড কতটা ঝুঁকিপূর্ণ, আর এসআইপি করলে কিভাবে সেটাকে সঠিকভাবে ম্যানেজ করবেন। ভারতে গত কয়েক বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ দ্রুত বেড়েছে। বিশেষ করে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এখন মধ্যবিত্তের কাছে সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ পদ্ধতিগুলোর একটি। কারণ অল্প টাকা দিয়েও নিয়মিত বিনিয়োগ করা যায়। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে সরাসরি ফান্ডে চলে যায়। দীর্ঘমেয়াদে সেই টাকায় কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বড় ফান্ডে পরিণত হতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা করেন অনেকেই। তারা শুধু রিটার্ন দেখেন, ঝুঁকি দেখেন না। আর বাজার পড়লেই আতঙ্কে এসআইপি বন্ধ করে দেন বা টাকা তুলে নেন। বিশেষজ্ঞদের মতে এটি সবচেয়ে বড় ভুল। কারণ মিউচুয়াল ফান্ডে সফল হতে গেলে প্রথমেই বুঝতে হবে রিস্ক বা ঝুঁকি কিভাবে মাপা হয়। প্রথমেই আসা যাক মিউচুয়াল ফান্ড রিস্কোমিটারের কথায়। লো রিস্ক, মডারেট রিস্ক, হাই রিস্ক, ভেরি হাই রিস্ক। প্রতিটি মিউচুয়াল ফান্ডের সঙ্গে এখন একটি রিস্ক মিটার দেওয়া থাকে। এটি দেখায় সেই ফান্ড কতটা ঝুঁকিপূর্ণ। যেমন ডিইবিটি ফান্ড সাধারণত কম ঝুঁকির। শার্প রেটিও, কম ঝুঁকিতে বেশি রিটার্ন। হাই শার্প রেটিও, বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। অর্থাৎ কোনো ফান্ড যত কম ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন দিচ্ছে তার শার্প রেটিও তত ভালো। বিশেষজ্ঞরা বলেন শুধু বেশি রিটার্ন নয়, স্মার্ট রিটার্ন খুঁজতে হবে। আর সেই স্মার্ট রিটার্ন বোঝাতেই শার্প রেটিও গুরুত্বপূর্ণ। এরপর আসে আলফা। আলফা বেঞ্চমার্কের তুলনায় অতিরিক্ত রিটার্ন। পজিটিভ আলফা, ফান্ড ম্যানেজার ভালো পারফর্ম করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হলো বেটা। বেটা মার্কেটের তুলনায় ভলাটিলিটি। বেটা ইকুয়াল টু 1, বাজারের মতো ওঠানামা। বেটা গ্রেটার দ্যান 1 বেশি ঝুঁকি। বেটা লেস দ্যান 1 কম ঝুঁকি। যদি কোনো ফান্ডের বেটা 1.5 হয় তাহলে বাজার 10% উঠলে বা নামলে সেই ফান্ড আরও বেশি ওঠানামা করতে পারে। অর্থাৎ বেশি লাভের সম্ভাবনা যেমন রয়েছে তেমনি ক্ষতির ঝুঁকিও বেশি। এখন প্রশ্ন, তাহলে কি বেশি ঝুঁকির ফান্ডে বিনিয়োগ করা উচিত নয়? বিশেষজ্ঞরা বলছেন বিষয়টা পুরোপুরি নির্ভর করে আপনার সময়সীমা এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর। যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন, বিশেষ করে 5 থেকে 7 বছরের বেশি সময়ের জন্য, তাহলে ইকুইটি মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিতে পারে। কারণ দীর্ঘ সময় বাজারে ওঠানামা অনেকটাই সামলে দেয়। এখন আসা যাক এসআইপি ম্যানেজমেন্টে। কারণ শুধু এসআইপি শুরু করলেই হবে না, সেটাকে সঠিকভাবে চালানো জরুরি। প্রথম নিয়ম, এসআইপি অটোমেট করুন। অটো ডেবিট সিপ, নির্দিষ্ট দিনে টাকা কেটে যাবে। বিনিয়োগে শৃঙ্খলা বজায় থাকবে। অনেক সময় মানুষ হাতে করে সিপ করতে গিয়ে ভুলে যান বা বাদ দেন। অটো ডেবিট থাকলে সেই সমস্যা হয় না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, গোল অ্যালাইনমেন্ট, অর্থাৎ কোন লক্ষ্য নিয়ে সিপ করছেন সেটা পরিষ্কার করতে হবে। বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা, অবসরকালীন সঞ্চয় নাকি সম্পদ তৈরি। লক্ষ্য অনুযায়ী সিপের সময়সীমা ও ঝুঁকি ঠিক করতে হবে। তৃতীয় গুরুত্বপূর্ণ কৌশল হলো সেট আপ সিপ। সেট আপ সিপ, প্রতি বছর সিপ বাড়ান। 10% বা 15% টপ আপ। ধরা যাক আজ আপনি মাসে 5,000 টাকা সিপ করছেন, পরের বছর সেটি 5,500 বা 6,000 করলেন। এভাবে প্রতি বছর সিপ বাড়ালে দীর্ঘমেয়াদে বিশাল পার্থক্য তৈরি হয়। কারণ আপনার আয় যেমন বাড়ছে, বিনিয়োগও তেমন বাড়া উচিত। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাজার পড়লে কি করবেন।
অনেকেই বাজার পড়লেই সিপ বন্ধ করে দেন, কিন্তু এটি সবচেয়ে বড় ভুল। কারণ সিপের সবচেয়ে বড় শক্তি হলো রুপি কস্ট অ্যাভারেজিং। মার্কেট ডাউন ইকুয়াল মোর ইউনিটস। কম দামে বেশি ইউনিট কেনা। বাজার যখন পড়ে যায় তখন একই টাকায় বেশি ইউনিট পাওয়া যায়, আর দীর্ঘমেয়াদে বাজার ঘুরে দাঁড়ালে সেই ইউনিটগুলি বড় লাভ দেয়। অর্থাৎ বাজারে পতন সিপ বিনিয়োগকারীর জন্য অনেক সময় সুযোগও হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কে সিপ বন্ধ করবেন না, বরং দীর্ঘমেয়াদে নিয়মিত বিনিয়োগ চালিয়ে যান। তবে তার মানে এই নয় যে একবার ফান্ড কিনে ভুলে যেতে হবে। প্রতি বছর অন্তত একবার পোর্টফোলিও রিভিউ করা জরুরি। দেখতে হবে ফান্ড এখনো ভালো পারফর্ম করছে কিনা, আপনার ঝুঁকির সঙ্গে মানানসই কিনা, অ্যাসেট অ্যালোকেশন বদলে গেছে কিনা, প্রয়োজনে রিব্যালেন্সিং করাও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলা যায় মিউচুয়াল ফান্ডে শুধু লাভের দিকে তাকালে চলবে না, ঝুঁকি বোঝাও সমান জরুরি। কারণ সঠিক ঝুঁকি বুঝে শৃঙ্খলার সঙ্গে দীর্ঘমেয়াদে সিপ চালাতে পারলেই তৈরি হতে পারে বড় সম্পদ। আর সেই কারণেই এখনকার বিনিয়োগ দুনিয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় শুধু কত রিটার্ন নয়, বরং কতটা ঝুঁকি নিয়ে সেই রিটার্ন। বাজার উঠবে নামবে, ভয়ও থাকবে, লোভও থাকবে, কিন্তু দীর্ঘমেয়াদে সফল বিনিয়োগকারীরা তারাই যারা আতঙ্ক নয়, পরিকল্পনার উপর ভরসা রাখেন। আর তাই সিপ এবং রিস্ক ম্যানেজমেন্ট এখন শুধু বিনিয়োগ নয়, আর্থিক ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় হাতিয়ার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।